নিজস্ব মনিটরিং ব্যবস্থাকে আমরা আরও বেশি সক্রিয় করেছি, যাতে কোনো রকম দুর্ঘটনা কিংবা কোনো রকম নাশকতা ঘটতে না পারে। 30 সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ওয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতি জাহাজে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ঠিক একইভাবে 5 অক্টোবর মধ্যরাতে বন্দরে বহির্নোঙরে অবস্থানরত বাংলার সৌরভ জাহাজে বিস্ফোরণের পর আগুন ধরেছিল। অথচ বাংলার জ্যোতি বিস্ফোরণ ও আগুনের ঘটনার পর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তেল খালাস শুরুর আগেই বাংলার সৌরভকে গ্যাসমুক্ত করা হয়েছিল। এমনকি 38 বছরের কর্মজীবনের শেষ ট্রিপ হওয়ায় বহির্নোঙরে জাহাজটিতে টানা 4 দিন আগুন নেভানোর মহড়াও হয়েছে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও বিস্ফোরণের ঘটনা ভাবিয়ে তুলছে জাহাজ মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে। আমি মনে করি যে প্রপার অনুসন্ধানের মাধ্যমে টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে এবং দরকার ইনস্ট্রুমেন্ট অ্যানালিসিসের মাধ্যমে সঠিক ঘটনা বের করা উচিত, তাহলে আমাদের মেইন অবজেক্টিভ অ্যাটেন্ড হবে। এদিকে বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ জাহাজে বিস্ফোরণ ও আগুনের ঘটনার পর বন্দর চ্যানেল সহ তার আশপাশের সামুদ্রিক এলাকায় নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এমনিতে পতেঙ্গা হয়ে কর্ণফুলীর মোহনা এই অঞ্চলে সার্বক্ষণিক শত শত লাইটারেস এবং মাদার ভেসেলের অবস্থান থাকে। নৌকা এবং স্পিড বোটে যাতায়াত রয়েছে শত শত নৌযান শ্রমিকের। বহির্নোঙরে অবস্থানরত বিশাল আকৃতির ওয়েল ট্যাঙ্কার লাইটারেজের মাধ্যমে শিপিং কর্পোরেশনের জাহাজগুলো তেল নিয়ে আসে উপকূলে অবস্থানরত রিফাইনারিতে। আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এবং নিজস্ব মনিটরিং ব্যবস্থাকে আমরা আরও বেশি সক্রিয় করেছি, যাতে কোনো রকম দুর্ঘটনা কিংবা কোনো রকম নাশকতা ঘটতে না পারে। দুর্ঘটনা কবলিত বাংলার জ্যোতিকে আপাতত বন্দরের ডলফিন জেটির পাশে নিরাপদে রাখার পাশাপাশি বাংলার সৌরভের অবস্থান বহির্নোঙরেই। দুটি জাহাজের পাশে সতর্ক অবস্থানে রয়েছে উপকূলরক্ষী কোস্টগার্ড এবং বন্দরের টাগবোট। প্রথমে বিস্ফোরণ, এরপর আগুন লাগে বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ জাহাজে। আর এই সময় প্রতিটি জাহাজে 11,000 মেট্রিক টন করে 22,000 মেট্রিক টন ক্রুড অয়েলের অবস্থান ছিল। তবে নৌবাহিনী এবং কোস্টগার্ডের তড়িৎ তৎপরতায় আগুন নেভানোর কারণে সে ক্রুড অয়েল রক্ষা পেয়েছে। এখন চলছে সে ক্রুড অয়েলকে নিরাপদে আরেকটি জাহাজে তুলে নেওয়ার কাজ। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর থেকে কমল দে, সময় সংবাদ।